গুড মর্নিং। এখন বাজে 8:30। আজকে হলো 4ই এপ্রিল। বন্ধুরা, শুভ সকাল আর সবাইকে অনেক অনেক স্বাগত নতুন আরেকটা ব্লগে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরাও একদম ভালো আছি। তো কালকে না এত মাথাটা ব্যথা করছিল, তোমাদের বললামই কালকে শোয়ার আগে এত মাথাটা ব্যথা করছিল যে আর এডিটিং করতে পারিনি, ঘুমিয়ে পড়েছি। তো কালকে মোটামুটি 11টা কি 11:30টার দিকেই ঘুমিয়ে পড়েছি। তো সেই জন্য এখন একদম মাথা ব্যথা ঠিক আছে, ব্যথা ট্যাথা সব চলে গেছে। যদি না ঘুমাতাম, অনেক রাত অবধি আবার জাগতাম, এডিটিং করতাম, তাহলে কিন্তু ব্যথাটা এখনও করতো একটু একটু হলেও। তো মাথাটা ঠিক করার জন্যই কালকে কোনো রকম এডিট না করে ঘুমিয়ে পড়েছি। এখন ভালো আছি। তো উঠে আগে এডিটিংটা মানে ঠিক শুরু করে দিয়েছি। কিছুটা করলাম, করে ভাবলাম না সকালের কাজগুলোকে করে নিই, জল টল খেয়ে নিই, ফুলের গাছগুলোতে একটু জল দিয়ে নিই। তারপরে দেখি কিছু খাবার দাবার সকালবেলার জন্য কিছু খেয়ে তারপর আর কি এডিটিং। জল খেয়ে নিলাম ফ্রেশ হয়ে। আর সোনু এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। আর ওর পাপা ফোন করলে একটা দরকার ছিল, তো কথাটা তো হলো। তো চলো এবারে কাজ শুরু করে দিই। উঠেছি বেশ কিছুক্ষণই হলো। তো এই মোবাইলের মধ্যে কিছু কাজ ছিল, সোনু পাপার করে দিতে হলো এখান থেকে। তো ওটা করে দিলাম, ফ্রেশ হলাম, জল টল খেয়ে এই যে তারপরে তোমাদের সামনে আসলাম, ভিডিওটা স্টার্ট করলাম আর কি। তো এবারে এই যে ফুলের গাছে জল দিয়ে দিচ্ছি। গাছগুলো একদম মানে শুকনোই পড়ে গেছে, মাটিগুলো শুকনো শুকনো হয়েছে। তো জল দিয়ে দিচ্ছি, বেশ কয়েকদিন ধরে জল দিই না। বর্ষাকাল আসছে, প্রচুর ফুল ফুটবে এখন। আর দেখো পিস লিলিটা কবে থেকে এরকম ভাবে ফুটে আছে, ঠিক এরকম ভাবেই আছে, তাই না বলো? বাকি অন্যান্য ফুল ফুটে আবার ধরো ঝরে যায়, খারাপ হয়ে যায় একদিন পর দুদিন পর। কিন্তু এই ফুলটা সেই কবে ফুটেছে দেখো ওরকমই আছে। জানি না কতদিন পর্যন্ত এরকমই থাকবে, বেশ ভালো লাগছে। এরকম করে সব ফুল যদি ফুটেই থাকতো, ঝরে না যেত, তাহলে কত ভালো হতো, গাছগুলো দেখতে কত সুন্দর লাগতো বলো। আর এই পাতাবাহারটা কি বলবো, আমার তো ফেভারিট একটা পাতাবাহার হয়ে গেছে। এত সুন্দর ঝুড়ি ঝুড়ি পাতা, কি বলবো তোমাদের। এটা তো প্রায় মরা মরা অবস্থা ছিল, তো এটাকে বাঁচানো হয়েছে। উপরে মরা মরা পাতাগুলো কেটে দিয়ে বাঁচিয়ে দিয়েছি। তো নিচ থেকে এগুলো বেরোচ্ছিল, তো এগুলো এখন কত বড় বড় হয়ে গেছে দেখো। আর এই ঝুলন্ত টবগুলোকে মাঝে মধ্যে না ঘুরিয়ে দিতে হয়, বাবা বলেছিল। তো সেই জন্য এগুলোকে একটু করে ঘুরিয়ে দিচ্ছি। একটা সাইড করে ভালো থাকে, একটা সাইড করে একটু খারাপ হওয়া শুরু হয়। তো এগুলোকে মাঝে মধ্যে এভাবে ঘুরিয়ে দিতে হয়। কি রে জুই, গুড মর্নিং। ভাই কান্না করে? এই যে এখানটায় মুড়ি মেখে নিলাম তেল আর চানাচুর দিয়ে, পেঁয়াজ টেস মাখলাম না। আর বাবা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। বাবাকে চা মুড়ি দিয়ে দিলাম। আর ঠাকুমা এসছেন, বললাম বসো চা খেয়ে যাও। আর এদিকে চা হয়ে গেছে, চলো বেরিয়ে নিই। শোনো, চা খেলে আয়। মাংস হলে খালি আর না নাই।
তো বন্ধুরা আমরা চাটা খাচ্ছি আর তার সাথে গল্পও করছি। তো অনেক মজা হচ্ছে। তো একা একা আর কি থাকি, তো ঠাকুমা এসে আর কি গল্প গুজব করছে, সময়টা বেশ ভালোই কাটছে। তো চাটা খেয়ে নিলাম। ঠাকুমা আসলে বলছে যে দাঁত নেই, তো চানাচুর খেতে পারে না, চানাচুরগুলো বেছে বেছে আমাকে দিল। তো আমি বলছি সব কটা দাঁতই নেই, একটাও নেই? বলে হ্যাঁ একটাও নেই। তো ঠাকুমা হাসছে, বলে দাঁত না থাকলে মানে যেটা মন চায় খেতে সেটাও খেতে পারি না, তাই না? এরকম আর কি। অনেক কিছু খেতে মন চাইলেও সেগুলো খাওয়া যায় না। তো সত্যি মানে দাঁত না থাকলে দাঁতের মর্ম বোঝা যায়, সত্যি এই কথাটা। যখন থাকে না তখন বোঝা যায় যে দাঁতটা ছিল, মাংস খেতাম চাবিয়ে চাবিয়ে, এই খেতাম সেই খেতাম, এখন আর খেতে পারি না। তো যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু আমরা বুঝি না অতটা, না আছে আর কি খাচ্ছি। যখন থাকে না যে কোনো জিনিস তখনই মনে হয় যে হ্যাঁ এটা ছিল, কত ভালো ছিল বলো। ঠাকুমার সঙ্গে ওইদিকে আবার গল্প করতে করতে শাকটাও বেছে নিলাম। বেছে নিয়ে সোনুকে পড়াচ্ছি, আমি একটু এডিটিং করছি। এই সময় এক কাকিমা আসলেন। তো কাকিমা আর কি ওনার মেয়ের বিয়ে আছে, তো উনি সাজাতে বললেন। সোনু এদিকে বসে গেছে আজকে সকাল সকাল ড্রয়িং করতে। ওকে পড়তে বললাম, তো আগে বলছে ড্রয়িং করবো আগে একটু, তারপরে পড়বো। একটা রুটি ছিল, সোনু রুটিটা খেলো, কালকে ও খেতে পারেনি, একটা জ্যাম দিয়ে খেয়ে নিল। আর আমরা চামড়ি খেয়ে নিলাম। এখন একটুখানি এডিটিং করব। আর এই যে কাকিমাটা আসলো, ওনার মেয়ের বিয়ে আছে আর কি, তো আমাদের পাড়ারই, সাজাতে হবে। তো চলো, সবারই তো ইচ্ছে করে তাই না, মেকআপ আর্টিস্ট দিয়ে একটু ভালো করে মেকআপ করার। যদিও আমি সেরকম কিছু নই, তবুও যে যতটুকু পারি, যতটুকু জানি, ভালোবেসে আমাকে মানুষ ডাকে। তো ওর মেয়ে আমাকেই ডেকেছে। তো চলো করে দেবো। বিয়ে বলে কথা, জীবনে একবারই বিয়ে হয় তাই না? তো আশেপাশে তোমাদের আশেপাশে কেউ যদি মেকআপ করো, তোমাদের আশেপাশে যদি কেউ থাকে যে বেশি বাজেট নেই, করতে চাচ্ছে, তো করে দিও। না আমি তাই করি, অনেক কটাই করলাম এভাবে। কারণ কি বলো তো, সবারই তো ইচ্ছে করে তাই না, এই হলো ব্যাপার। তো চলো এডিটিং করে ভিডিওটা, তারপরে আবার রান্না বান্না, বাসন পড়ে আছে, ব্রেকফাস্ট করলাম তার বাসন, ওগুলো সব ধুবো। পরে 10টাই বেজে গেল, কোন দিক দিয়ে বুঝতে পারছি না। তবে হ্যাঁ, শাকগুলো বাছা হয়ে গেল, এটা একটা কাজ এগিয়ে গেল বলো। রান্নার সময় অতটা অসুবিধা হবে না, শুরু করবো ব্যাস, চপাচপ করে ফেলবো। সোনুকে এখন একটু পড়াচ্ছি, ও পড়বে, আমি এদিকে এডিটিং করছি। নাও নাও, তোমার বাবা আনলে তো দাও না আমাকে, আমার বাবা এনেছে, খাও। এডিট করতে করতে সোনুকে পড়াতে পড়াতে এদিকে ছোটো মোটো খিদে পেয়ে গেছে পেটের মধ্যে, সোনুর আমার দুজনেরই। তো একটু করে আর চানাচুর খেয়ে নিলাম আরও একটু করে, তো বেশ ভালোই লাগলো। আর এদিকে দুই বন্ধু এখন, দুই ভাই এখন একখানে হয়ে গেছে। এখন দুজনে মিলে অনেক খেলা হবে, গল্প হবে, আড্ডা হবে। পড়াশুনো হয়ে গেছে বাবুদের। দিল্লির চানাচুর, ওয়েস্ট বেঙ্গলের মাছি খেলো। এবারে রান্নাটা শুরু করে দিতেই হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো ঢেঁকি শাক, তারপরে শাকগুলো তো বাছাই ছিল, যে জন্য খুব সুবিধা হলো। সবজি টবজি কাটা বাছা থাকলে না খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। তো শাকটা ভাজা করে নিলাম। তারপরে যে পাট শাকটা ছিল সেটা একটু স্যাঁতস্যাঁতে টাইপের বানালাম। আর ডাল করলাম, আলুর ডাল, অনেকদিন পর আজকে শুকনো মাছ দিয়ে আর কি ডাল করেছি। শুকনো মাছটা সেদিন নিয়ে এসেছি, তো সেটা দিয়ে আজকে ডাল করলাম। আমার না ভীষণ পছন্দ আলুর ডাল শুকনো মাছ দিয়ে। তো তোমরা খাও কিনা জানি না, তোমাদের সঙ্গে একদিন রেসিপিটা শেয়ার করবো, আজকে শুধু বলে দিই। আলুটাকে না ডালের মতো কেটে কেটে সেদ্ধ করে নিয়েছি জলের মধ্যে, কাঁচা লঙ্কা লবণ এগুলো দিয়ে দিয়েছি সেদ্ধ করার সময়ই। তারপরে ডালটাকে নামিয়ে রেখে ওই ফোড়নে দিয়েছি পেঁয়াজ রসুন আর শুকনো মাছটা ভালো করে ভেজে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। ব্যাস, আলুর ডাল এত টেস্টি হয় খেতে, লবণ ঝাল শুকনো মাছের ফ্লেভার দারুণ লাগে খেতে। বাসন ধোয়া হয়ে গেল, ঝাড়ু দিয়ে নিচ্ছে, আর কাকু এদিকে এসে গল্প করছেন। সোনু স্নান সেরে আসলো মাত্র, তোর কোমরে শিকই নেই দেখে বলছে। তো আসলে শিকইটা অনেকবার পরিয়ে দিই, ও খুলেই ফেলে দেয়। বাচ্চা মানুষ তো মানে পরে থাকতে চায় না, তো কি আর করা যাবে, ওরকমই এই জন্য খালি কোমরে আছে। তো দিদু তো অনেকবার পরিয়ে দেয়, অনেকবার ও খুলে খুলে ফেলে দেয়। তো এরকম, তো ওকে সাজিয়ে দিচ্ছি, ক্রিম ট্রিম লাগিয়ে দেবো, মাথায় তেল দিয়ে চিরুনি করে দেবো। বাবাও চলে এসছেন নদী থেকে, দুজনে একসাথে আসলো। সোনু একটু আগে এসছে, বাবা একটু পরে। তো বাবা যতক্ষণে গা মাথা মুছছেন ততক্ষণে আমি এই যে বিছানাটা ঠিকঠাক করে তারপরে খেতে দিয়ে দিই দুজনকেই।
তো হয়ে গেল আমাদের সোনুবাবুর সাজুগুজু। তো এবারে বিছানা ঠিক করে নেই। সোনু এখানে পড়াশোনা করেছিল, ড্রয়িং করেছিল, দেখো যেন টেবিলটা এখানেই ছিল, সব গুছিয়ে নিলাম। সোনু ওর দাদার সঙ্গে স্নান সেরে আসলো, ওকে সাজুগুজু করিয়ে দিলাম, জামা প্যান্ট পরিয়ে দিলাম। তো রান্নাবান্না ছিল কমপ্লিট, এখন খেতে দিয়ে দিই এদেরকে। দেখো কি গরমটাই লাগছে। আর সোনু পাপা মাত্র ফোন করেছে, আমি শুনতেও পাইনি, কারণ এই যে বাসন ধুচ্ছি করছি। বস বস খাবি। বন্ধুরা ব্যস্ততায় আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তবে চলো সবজি দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি। এই যে আলুর ডাল, তারপরে স্যাঁত করে পাট শাক, আর এই হলো ঢেঁকি শাক ভাজা। তো আর এদিকে সবজি দেখতে পাচ্ছ, মাছের ঝোলটা এটা বাবাকে কালকে দিয়েছিল প্রিয়া ওরা, তো বাবা খাননি, বাবা বলছেন সোনুকে দিতে। তো আমি আবারও এটা বাবাকেই দিয়ে দিলাম, ভাগ করে ওরা খাবে এখন, নাতি আর দাদা মিলে। তো বাবাকে এখন দিয়ে দিয়েছি, বাবা খাচ্ছেন, আর সোনুকে ডাকছি, বাবা ডাকছে, কিন্তু ও একটু আগে গিয়েছিল আয়ুষদের ঘরে, তো ওখানে ওকে খেতে দিয়েছে। তো ও বলছে আমি খাবো, আমি বলছি, ঠিক আছে তাহলে খাও, বসে পড়েছে যখন। তো এদিকে ভাতও বেড়ে নিয়েছিলাম ওর জন্য। তো বাবা বলছে আবার যে তুমিও নিয়ে এখানে বসে পড়ো, আমাকে আর কিচ্ছু লাগবে না, সবজি টবজি প্রচুর আছে এখানটায়, আমাকে আর কিচ্ছু লাগবে না, তুমি বসে পড়ো। তো ওই জন্য ওই সোনুর থালাটাতে আর একটু ভাত নিয়ে আমিও বসে পড়লাম খেতে। তো চলো খেয়ে নিই, খিদেও প্রচণ্ড পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে। কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো শুকোতে দিলাম, শুকোতে দিয়ে এসে বসে পড়লাম। সত্যি এত টেস্টি হয়েছে কি বলবো। আমার তো ভীষণ পছন্দের আর কি, শুকনো মাছ দিয়ে আলুর ডাল। শুকনো মাছ বলতে মন ভোলা মাছের শুকনো মাছ, যেটা বড় বড় সাইজের হয়, সেটা দিয়ে দারুণ লাগে আমার খেতে। এই ডাল খেতেই মানে আমার একটা কথা মনে পড়ে যায়, যেদিনই আমি এই আলুর ডাল খাই শুকনো মাছ দিয়ে, সেদিনে আমার একজনের কথা মনে পড়ে যায়। তিনি এখন এই পৃথিবীতে নেই, আমাদের এই শ্বশুরবাড়িরই একজন কাকিমা, যে অন্ধ কাকুটাকে তোমরা হয়তো দেখেছো, আমার বার্থডেতে এসেছিলেন, হয়তো দেখানো হয়নি, অন্ধকারে বুঝতে পারোনি। তো সেই কাকুর ওয়াইফ আর কি, কাকু আর ওনার ওয়াইফ দুজনে আমাদের বাড়ি গেছিলেন বিয়ের আগে, যখন আমাদের বিয়ে ঠিকঠাক হয়েছিল। তো ওই মুহূর্তে ওনারা গেছিলেন ঘুরতে, তো ওনাদের আমি এই ডাল দিয়ে খেতে দিয়েছিলাম, ডিম অমলেট আর এই শুকনো মাছের দিয়ে ডাল। তো উনি খেয়ে বলেছিলেন, অনেক প্রশংসা করেছিলেন, বলেছিলেন অনেক ডাল খেয়েছি, কিন্তু এই রকম ডাল তো কোনোদিন খাইনি, এত টেস্টি, কি করে বানিয়েছো তুমি। তো সেই কথা আমার এখনও কানে বাজে। সেই কাকিমা এখন নেই। তো উনি আমাকে ভীষণ ভালোবাসতেন, খুব কথা বলতেন। আর ওনারও নাম হচ্ছে কল্পনা, আমার নামও কল্পনা। উনি বারবার আমার সঙ্গে দেখা হলেই বলতেন, তোমার নামও কল্পনা, আমার নামও কল্পনা। একটু সরল সাদা টাইপের ছিলেন, খুব হাসতেন, এরকম করে ভালো লাগতো। তো এই ডাল খেলেই ওনাকে খুব মিস করি আমি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে জামা কাপড় সব তুলে রেখে দিলাম, আর দু একটা ভেজা আছে, এগুলো আবার বারান্দায় মেলে দেবো। আর তারপরে জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যা প্রদীপ দেবো, সোনুকে আবার পড়াতে বসাতে হবে। ঠাকুরের যে আসনগুলো ধুয়ে দিয়েছিলাম, ওগুলো সব তুলে ঠাকুর ঘরে রেখে দিলাম, পরে ভাঁজ করবো সন্ধ্যা প্রদীপ দেওয়ার পর। আর জানো তো, কেউ একটা সাইকেল নিয়ে, সাইকেল তো নয়, কেউ একটা বাইক নিয়ে আসুক, কেউ একটা বাইক নিয়ে আসলে মনে হয় ওর পাপা বোধহয় আসলো মোড় থেকে। যতবার কেউ বাইক নিয়ে এদিক দিয়ে যাওয়া আসা করে, আওয়াজ পেতেই মনে হয় এই বুঝি সোনুর পাপা বুঝি বাজার থেকে আসলো। মানে ভুলেই যাই আমি যে ও বাড়িতে নেই। বারবার যতবার বাইকের আওয়াজ পাই, ততবার মনে হয় এই যে সোনুর বাবা মনে হয় আসছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই কাপড়গুলো আমি ভাঁজ করে নিলাম আসনের, আর এটা দিয়ে মুছবো। ঠাকুরের বাসন হোক বা ঠাকুরকে মোছা হোক, মোছার কাজে লাগবে। কাপড়টা খুবই নরম, তো এটা মোছার জন্য কাজে লাগবে। আর এই যে তিনটে আসন এখানে ভাঁজ করে রেখে দিলাম। আর এই যে লাল দুটো দেখতে পাচ্ছ,
তো তোমরা বলেছিলে যে লাল আসনে ঠাকুরকে পাততে, তো ভাবছি লাল দুটো পেতে দেবো এখন। তো এই যে এটা ওই দিকটা পেতে দেবো, আর এই যে এটা এই শিব বাবার এখানে, তো এই দুটো পেতে নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছ এটা পেতে দিয়েছিলাম পরশু দিনকে, আর এখানটায় এটা পেতেছিলাম। ঠাকুর ঘরের কিছু পরিবর্তন করতে পারলে সত্যি অনেক বেশি আনন্দ লাগে। বিশেষ করে যখন ঠাকুরটা আমাদের হচ্ছে যেখানে এখন রান্না করি এখানটায় ছিল আমাদের সবার আগে, জানো তো? তো এখানটায় যখন ছিল তারপরে যখন আমাদের এই নতুন মন্দিরটা হলো না, ভীষণ শান্তি লেগেছিল, খুব খুশি হয়েছিল মনটা যে আমাদের একটা সুন্দর টাইলস লাগানো মন্দির হয়েছে। তো ঠাকুর ঘরের জন্য যে কোনো কিছু যদি কোনো উন্নতি করা হয় না, মনটা ভীষণ খুশি হয়ে যায়। তো আজকে আরও একটা কাজ আমি করতে চলেছি, তো সেটুকুর জন্যেও কিন্তু মনটা অনেকটা শান্তি পেলো আমার। তো শান্তি পাবে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই যে এখন লাল আসনে পেতে নিলাম, এদিকে রাধা মাধবকে আর ওইদিকে শিব বাবাকে। আর এখানটায় তো পাতানোই ছিল, সেদিনকেই আমি পেতেছিলাম। তো দেখো এখন ফুল লুকটা কিরকম এসছে, পুরো 3 জায়গাতেই এখন লাল সালু পাতা আছে। তো চলো মন্দিরে আজকে আরও একটা জিনিস ঢুকাবো, যাতে আমাদের মন্দিরটা আরও বেশি ঝকঝকে চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে, সাজানো গুছানো লাগবে। তো কাল থেকেই ভাবছিলাম যে এটাকে আমি এখানটায় নিয়ে আসবো, এটা এমনি এমনি পড়ে আছে, খুব একটা দরকারি জিনিস এখানে কিছুই ছিল না। তো ভাবলাম এটাকে এখানেই আনা যাক। হ্যাঁ, 2বার কেন 14বার বল, মুখস্থ করা চাই, না দেখে লিখতে হবে। তো আমি এদিকটায় মন্দিরের কাজ করছি আর সোনুকে বলছি তুমি জোরে জোরে পড়ো, আমি এখান থেকে যেন শুনতে পারি, মুখস্থ করো, অক্ষরগুলো চেনো। তো বন্ধুরা এই ওয়ার্ড্রপটা পড়ে আছে আমার ঘরে। তো এখানে বিশেষ একটা দরকারি জিনিস কিছুই রাখিনি, ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসগুলো, দরকারি জিনিসগুলো এখানে কিছুটা হলেও ঢুকাতে পারবো। তো সেই জন্য এটাকে এখানে নিয়ে আসলাম। এটা ধুয়ে আমি রেখেছিলাম, তো সেই জন্য আর ধুলাম না, মুছিয়ে নিলাম। তো আমি তোমাদের দেখাচ্ছি যে দেখো উপরের যে দুটো ওয়ার্ড্রপ আছে সেগুলো আমরা একখানে গিয়েছিলাম দিল্লি না কোথায় যেন সোনু পাপার সঙ্গে গিয়েছিলাম, এসে দেখেছিলাম যে নতুন ওয়ার্ড্রপটা এরম করে একটুখানি কেটে দিয়েছে দু সাইড দিয়ে, দুইটা ওয়ার্ড্রপেরই। তো সেই জন্য এখানে বিশেষ কিছু রাখি না, এটা পড়েই আছে। তো ঠাকুরের জিনিসগুলো তো আর কাটবে না এই দূরে, তো একটু একটু করে এই দূরে কেটে দিয়েছে। তো এত সুন্দর পুরো ওয়ার্ড্রপটা ফেলে দিতেও কীরকম লাগে, তো এখানে ঠাকুরের জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো বলো। তো এই জন্য সাজিয়ে রাখলাম আপাতত এটাতেই, পরে দেখি যদি কোনো ওয়ার্ড্রপ কিনি তাহলে সেটা রাখতে পারবো, আপাতত এটাতেই থাক। তো দেখো বন্ধুরা এতক্ষণ কীরকম যেন লেগেছিল, এখন কিন্তু খুব সুন্দর অর্গানাইজড লাগছে। তো চলো এখন দেখিয়ে দিই কোথাটা থেকে শুরু করি। এখানে হচ্ছে কাসরটা যেটা রোজ বাজানো হয়, আর ওই যে কাঠিটা ওখানটায়, এখানটা হচ্ছে বাসনগুলো যেগুলো পুজো টুজো হয়ে গেছে দিনের বেলা, তো গুটিয়ে এখানটায় রেখেছি। তো কালকে এটা জাস্ট তুলে নিয়ে এগুলো ধোবো। আর এখানে কিছু নেই, এই ঝুড়িটা এমনি পড়ে আছে, এই ঝুড়িতে ছিল অনেক কিছু, সেগুলো আমি এখন এখানে শিফট করেছি। আর এটা পুরানো একটা কাসর, এখন এটা বাজানো হয় না, এটাই বাজানো হয়। আর এই যে রোজকার দিয়া জ্বালানোর জন্য এই যে তেল, যে কোনো নতুন তেল নিয়ে আসি, আনার পরে এটা আমি এখানে ভরে রাখি, কিছুটা ভরে রেখে তারপর রান্নার কাজে ব্যবহার করি। আর এই যে এখানটা একটা বয়াম আছে, তো যেটাতে হচ্ছে যদি এটাতে প্রসাদ রাখি, যদি বেশি প্রসাদ হয়ে যায় তো তখন ওটাতেও রাখি। এখানে সলতে আর মাচিস থাকলো। তো এগুলো আমি কেটে কেটে রেখেছিলাম কাঁচি দিয়ে। তো এখানে সবার উপরে এটা থাকলো সলতে আর মাচিস। আর এই যে নিচেরটাতে এখানে ধূপ আছে আর এক্সট্রা বাসন আছে, এগুলো সবসময় লাগে না, পুজো টুজো হলে তখন লাগে, যেহেতু প্রসাদ বেশি দেওয়া হয়। একটা এক্সট্রা ঘটি আছে এখানে, আর এটা হচ্ছে ধুনো আছে এখানটায়, গুঁড়ো ধুনো। আর এটা সেদিন দেখালামই, মা লক্ষ্মীর যা যা শৃঙ্গার লাগে, তো এই কটরিটা। আর এটা কাঠটা মনে হয় চন্দন ঘষার জন্য, কাঠ একটা প্লাইউডের, মোটা প্লাইউডের। তো এগুলো এখানটায় আছে। আর এখানে প্রসাদ। আর এইটাতে এই যে মোমবাতি, এটা একটা প্রদীপ রাখার জন্য, তো এটা পড়ে আছে, তো ভিতরে ঢুকিয়ে দিলাম, তো ফ্রেশ হয়ে যায় আর কি ঘরটা তাহলে, মন্দিরটা। আর এখানে চন্দন কাঠ আছে 2টা। আর এখানে হচ্ছে কি বলে হলুদ না, সিঁদুর টিঁদুর আছে এক্সট্রা, তারপরে আবির,
মানে রাঙ্গোলি টানানোর জন্য। তো ওগুলো তো এখন লাগবে না, তাই এখানে তারপরে ধুনো এক্সট্রা, সিঁদুর এক্সট্রা, তো ওগুলো খুব একটা প্রয়োজন পড়ে না। তো এই ওয়ার্ড্রপটাতে রাখলাম, যেগুলো খুব বেশি দরকার পড়বে না। আর এখানটায় হচ্ছে যত আসনগুলো আছে এক্সট্রা ধোয়া, কালকে এগুলো ধুলাম, ধুয়ে এই আসনগুলো এখানটায় রাখলাম। যদি এগুলো নোংরা হয়ে যায় তখন ওগুলো পাতবো। তো এখানে সমস্ত আসনগুলো, আর এটা সবার উপরে রাখলাম এই গামছাটা, কারণ এটা দিয়ে ঠাকুরকে আমি মুছিয়ে দিই, কারণ এটা সবসময় লাগবে, প্রতিদিনই লাগবে, তাই জন্য এটা সবার উপরে রাখলাম। ব্যাস হয়ে গেল। পুরো এদিকটা কীরকম যেন লাগছিল, এখন কিন্তু ফ্রেশ হয়ে গেল বলো। আর এখানে থাকলো এই বালতিটা, এটাতে জল নিয়ে আসি সমস্ত পূজার কাজের জন্য। এখানে ধোয়া টোয়া হয়ে যায় আমার এক বালতি জল নিয়ে আসলে, এটা দিয়ে মুছি। তো এটা এখানে এরকম করে ভাঁজ করে রেখেছি, মন্দিরটা মুছি এটা দিয়ে। আর এই যে দেখো গীতাটাকে আমি এইভাবে সুন্দর করে মুড়িয়ে রেখেছি লাল শালু দিয়ে। তো পুরো মন্দিরটা এখন গুছানো গুছানো লাগছে, তাই না? তো দেখো ফ্রেশ লাগছে দিয়েছি। আর এটাতে পয়সা, খুচরো পয়সা আর কি থাকে, খুচরো পয়সা রাখা হয়। এটা ভিতরে, এটা কি জানি না আমি, এটা কি ভিতরে এটা বুঝতে পারছি না। এটা কিসের মতো, পোকার মতো, আমার তো ধরতেই ভয় লাগে। এটা পোকার মতো লাগছে, এটা কি ঠিক বুঝতে পারছি না, ব্যাঙ না কি, এটা যে কি, আশ্চর্য লাগে দেখে, আমার ভয়ই লাগে। তোমার যদি বুঝতে পারছো তো জানিও তো কমেন্ট করে এটা কি। এই দেখো উপরে আবার ওইদিকে, এটা মনে হয় পোকা কোনো গো, বাবা ভয় লাগছে দেখে। দেখো এটা আমার হাতাতেই ভয় লাগছে। তো বলো তো খতরনাক কিছু হলে এটা ফেলে দিতে হবে। এটা এক সাইডে এরকম করে রাখলাম, তো আমি এক সাইডে রেখেছি। এটা আমি বলি কী বার রেখেছে এখন, এটা তো শাশুড়ি রেখেছে, আমি জানিও না কি। চলো এখন যাবো। ভালো আছে তো? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। খেলছে, খেতে ডাকলো আমাকে, মা ডেকে নিয়ে আসলো। তো বাবা বলছে, কিন্তু আমার একদমই খিদে নেই, মাত্র আমি খেলাম। তো আসলাম একটু। তো প্রিয়ারা আজকে পিয়ালি তপনকে নিমন্ত্রণ করেছে, খাওয়া দাওয়া আছে, সেই জন্য মানে খাওয়া দাওয়া করিয়েছে। তো সোনুকেও ডেকে নিয়ে আসলো দাদা গিয়ে খাওয়ার জন্য, তো ডেকেছে হয়তো, তো এসে আবার একটুখানি খেয়েছে মনে হয়। তো আমাকেও খাওয়ার জন্য ডেকেছে, কিন্তু একদমই খিদে নেই আমার, কারণ মাত্র খেয়েছি, ঠাকুরের মন্দিরে কাজ করে গিয়ে খেয়ে দিয়ে সোনুকে একটু পড়াচ্ছিলাম। তো ওই সময় ডাকলো, তো বললাম খাবো না, খিদে নেই। তবু মা বললো, বাবা বললো, তো নাও করতে পারি না, তো সেই জন্য আসলাম। এসে এই যে এখন একটুখানি খাবো, ভাত দিয়েছে আর কম করে দিলাম আমি, কম করে একদম সামান্য একটুখানি খাবো খালি। তো চলো একটুখানি খেয়ে নেই, রান্নাও খুব ভালো হয়েছে, অনেক কিছুই রান্না করেছে। তো বন্ধুরা 11:30 বাজে আর আমরা চলে আসলাম। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে একটা সুন্দর ব্লগের সঙ্গে। টাটা, শুভরাত্রি। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলকে।